প্রয়োজন না থাকার পরেও এয়ারবাস থেকে 4টি উড়োজাহাজ কিনতে হচ্ছে বাংলাদেশকে। এর আগে যুক্তরাষ্ট্র বাধ্য করেছে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে। মার্কিন এই চুক্তির পর এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও চুক্তি করতে হচ্ছে। বোয়িংয়ের মতো এখানেও তাড়াহুড়া, স্বল্পতম সময়ে চুক্তির তোড়জোড়। প্রায় 8,000 কোটি টাকার এয়ারবাস কেনার এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামী সময়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এয়ারবাসের সঙ্গে পারা যায়নি, তারা লেগেছিল তাদের উড়োজাহাজও কিনতে হবে। সেই চাপ সামলে উঠতে পারেনি সরকার। শেষ পর্যন্ত 4টি উড়োজাহাজ কিনতে বাধ্য হচ্ছে। কী কারণে সরকারের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হচ্ছে প্রায় 8,000 কোটি টাকার এয়ারবাস কিনতে? কয়েক দশক ধরেই ঢাকার আকাশ দখলের প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং ও ফ্রান্স জার্মানির নেতৃত্বাধীন এয়ারবাসের। যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি থাকায় বারবার পিছিয়ে পড়ে এয়ারবাস। যুক্তরাষ্ট্র সাধারণত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে তাদের বোয়িং বিক্রির প্রস্তাব পাশ করিয়ে নেয়। এবার অন্তর্বর্তী সরকারের সময় বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত হয়, যার দাম প্রায় 45,000 কোটি টাকা। এদিকে এয়ারবাসের বিক্রি প্রস্তাব বিশ্লেষণে মিলেছে প্রাথমিকভাবে 4টি দূরপাল্লার A350-900 উড়োজাহাজ বিক্রির পরিকল্পনা তাদের। উড়োজাহাজগুলো 2034 ও 2035 সালের মধ্যে ধাপে ধাপে সরবরাহ হবে। প্রথমটি 2034 সালের জানুয়ারি থেকে জুনে, দ্বিতীয়টি একই বছরের জুলাই থেকে ডিসেম্বরে, তৃতীয়টি 2035 সালের জানুয়ারি থেকে জুনে এবং চতুর্থটি একই বছরের জুলাই থেকে ডিসেম্বরে। সব ছাড় সমন্বয়ের পর প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য নিট মূল্য দাঁড়ায় প্রায় 1,981 কোটি টাকা। অর্থাৎ 4টি এয়ারবাসের মোট দাম প্রায় 7,924 কোটি টাকা। বোয়িং এর তুলনায় এয়ারবাসের দাম বেশি হলেও তারা ছাড় দিয়ে বাংলাদেশে নতুন করে প্রবেশ করতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এয়ারবাস কিভাবে সরকারকে বাধ্য করলো? সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দৈনিকটিকে জানান, ইইউ এরই মধ্যে বোয়িং এর সঙ্গে চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। গত মাসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে আলোচনার সময় তারা এ অভিযোগ জানায়। তাদের কাছ থেকে না কিনলে এসব অভিযোগ চলতেই থাকবে। তাদের সঙ্গে আমাদের বাণিজ্য অনেক, কাজেই চটানো যাবে না। আমাদের রপ্তানির প্রায় অর্ধেক সেখানে যায়। তাই দুপক্ষকেই খুশি করার কৌশলী রাস্তায় থাকতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।